আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। ফলে স্থানীয় পাইকারি বাজারে আলুর দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়। তবে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষ ও আমদানিকারকরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। ফলে দেশীয় আমদানিকারকরা আজ থেকে ভারতীয় আলু আনতে পারছে না। তবে আগে স্লট বুকিং থাকায় গতকাল পর্যন্ত এ বন্দর দিয়ে ২০৩৫ মেট্রিক টন আলু এসেছে। আলু আমদানি বন্ধের খবরে দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আলু আমদানি বন্ধের কারণ কি, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলু আমদানির বন্ধ হওয়ার কারণটি মূলত হচ্ছে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি এবং ওখানে উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এছাড়া কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, আলু আমদানি করার সময় ব্যবসায়ীদের যে স্লট বুকিং করতে হয়, ভারতের ব্যবসায়ীদের রপ্তানি করার সময় যে স্লট বুকিং, স্লট বুকিংটি কিন্তু বন্ধ করে দিয়েছে, যার জন্য ভারতের ব্যবসায়ীরা আলু রপ্তানি করতে পারছে না। এটি হচ্ছে একটি কারণ। এছাড়া কিন্তু আলু আমদানি আমরা দেখেছিলাম যে ২৭ এবং ২৮ তারিখে যে আলু রপ্তানিতে যে স্লট বুকিং করা ছিল, সেই আলুগুলো কিন্তু গতকাল পর্যন্ত এসেছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে গত ২ দিনে আপনার ৬৬ থেকে ২০৩৫ মেট্রিক টন কিন্তু আলু এসেছিল। আর এই আলু আজকে কিন্তু আর কোনো আলু আসবে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তবে আলু আমদানি বন্ধের অজুহাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, কেজি প্রতি হিলি স্থল বন্দরে ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণ আলু বোঝাই ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। এইসব গতকালকে কিন্তু এই ট্রাকগুলো ভারত থেকে কিন্তু এসেছে। দাম বেশি হওয়ার কারণে কিন্তু অনেক পাইকার কিন্তু ঘুরে গেছে। এছাড়া কিন্তু অনেক ব্যবসায়ী আছে, তারা কিন্তু আলু বিক্রি করেনি, অর্থাৎ আলুর দামটি তারা আরও বেশি দামে বিক্রি করবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখানকার পাইকারদের কাছ থেকে। তবে ইতিমধ্যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আলুর দাম বেশি, আলু আমদানি বন্ধের অজুহাতে দাম যেমন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পেঁয়াজের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ কিন্তু আপনার কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন পাইকারি মোকামে যে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার ৮০ থেকে ৮৫ টাকা দরে। এতে কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের, সেই সঙ্গে পাইকাররাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। তবে আমদানি আসলে কবে নাগাদ হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে ভারত থেকে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তারা আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। এদিকে খুচরা বাজারে যেমন দাম বৃদ্ধি পেয়েছে, পাইকারি বাজারেও কিন্তু সেরকম দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজার যদি নিয়মিত মনিটরিং করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আরো বৃদ্ধি পাবে, এমনটি বলছে সচেতন মহল। তবে চিন্তা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে যদি পশ্চিমবঙ্গ সরকারের থেকে আলু না আমদানি করে, বিভিন্ন রাজ্য যেসব আলু যদি তারা আমদানি করে, আলু বিভিন্ন রাজ্য থেকে যদি আলু আমদানি করে, সেক্ষেত্রে কিন্তু তারা আলু আমদানি করতে পারবে। তবে এখানে পশ্চিমবঙ্গের সরকারের কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা কোনো রাজ্য থেকে আর আলু আমদানি করবে না। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আলু আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।